এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন দুইটি হত্যাকাণ্ড এখানে হয়েছে, তোফাজ্জল হত্যাকাণ্ড এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে এরকম একটি হত্যাকাণ্ড, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ হয়েছে যে তার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই বিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। অত্যন্ত উদ্বেগের সহিত আপনাদের যেটি জানাতে হচ্ছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি নিরাপদ জায়গায়, যেখানে মানুষ ঢাকা শহরের অনেকাংশ থেকে এখানে মানুষজন নিজেদেরকে নিরাপদ মনে করে, সেরকম একটি জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে যেরকম উপযুক্ত ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এটি শুধু উদ্বেগ এবং দুঃখজনক কোনো ঘটনা নয়, বরং এটি সামগ্রিকভাবে দেশের যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি সেটিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই ঘটনা এটি শুধু প্রথম নয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে আপনি দেখেছেন একই ছলে এরকম তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। এর আগে আপনি দেখেছেন যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন একনিষ্ঠ কর্মী পারভেজকে ঠিক একই কায়দায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং আপনি দেখবেন যে ছাত্রদলে যে পারভেজ যে হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যে হত্যাকাণ্ড শাহরিয়ার আলম সাম্য, দুইটি হত্যাকাণ্ডর কিন্তু মোটিভ খুবই একই, যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার জন্য। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে রয়েছে, সেটি গত 15.5 বছর থেকে শুরু করে এখনও এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সে আন্দোলনকে বাধাগ্রস্ত করতে কোনো শ্রেণী হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করতে পারে, সেই টার্গেটের অংশ হিসাবে এরকম হত্যাকাণ্ড হচ্ছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একনিষ্ঠ কর্মী পারভেজকেও একইভাবে আমরা দেখেছি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকেও ঠিক একইভাবে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং দুইটি হত্যাকাণ্ডের মোটিভ খুবই কাছাকাছি। আমরা মনে করছি এটি এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি যেন এটি একদম উপযুক্ত প্রমাণসহ এটি যেন তদন্ত করা হয়। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে এই হত্যাকাণ্ড যে হয়েছে তার দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা যিনি দেখেন যে মাননীয় প্রক্টর, তাকে বহন করতে হবে। এবং সেজন্য মাননীয় প্রক্টরের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় বিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আগামীকাল 11:30টায় রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। আমরা আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছে। এবার জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন এই যে আজকে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহরিয়ার আলম সাম্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে খুনি হাসিনার বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছেন, পুলিশের সামনে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু এই গণ অভ্যুত্থান সফলভাবে শেষ হওয়ার পরও তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য আমরা মনে করছি উদ্বেগের, এবং একই সাথে যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের জন্য এটি চরমভাবে লজ্জার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ হয়েছে যে তার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে। সুতরাং আগামীকাল যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আমরা প্রতিবাদে আমন্ত্রণ জানাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই বিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকেও আপনারা দেখেছেন যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজকে শাহরিয়ার আলম সাম্যকে একই কাঁধে কিন্তু হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা যে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে রয়েছে, সে আন্দোলনকে
বাধাগ্রস্ত করতে হয়তো পরিকল্পিতভাবে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তারপরও আমরা এটি তদন্তের দাবি জানাচ্ছি, কিন্তু আমাদের কাছে মোটিভ একই মনে হচ্ছে। এবং আগামীকাল আমরা মনে করছি যে আমাদের পরিবার শাহরিয়ার আলম সাম্যের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, যদি বাদ আসরের আগে এটি ওনার যে পোস্টমর্টম যদি শেষ হয় তাহলে বাদ আসর পরবর্তী সময়ে বাদ জোহর আমরা জানাজা করব, যদি আরেকটু দেরি হয় তাহলে আমরা বাদ আসর করব এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা অনুষ্ঠিত করব। এবং তার পরিবারের সাথে আমাদের যোগাযোগ চলছে, ওনাদের সাথে আলাপ আলোচনা করে এটি আমরা চূড়ান্তভাবে আমরা সময়সীমা নির্ধারণ করতে পারবো। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর সেখানে গিয়েছেন। আমরা মনে করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটি বিষয় দেখাশোনার জন্য মাননীয় প্রক্টরকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন, কারণ আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনি দেখেছেন 2টি হত্যাকাণ্ড এখানে হয়েছে, তোপাজ্জল হত্যাকাণ্ড এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে এরকম একটি হত্যাকাণ্ড, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেজন্য এটি ওনার দায় রয়েছে, ওনার সাথে আমাদের এখনও যোগাযোগ হয়নি। আমরা মনে করছি ওনার দ্রুত পদত্যাগ করা উচিত।